ও মা কি দেখো, কি এটা? এইটা দেখো তোমার মুখ অফ হয়ে গেছে। ওরে ভগবান, এটা কি এত বড় মশা? এত বড় মোচা দেখোনি? তুই এত বড় মশা আনতে বলছি তোরে? ছোট মশা আনতে বলছি? এই মোচাটা দেখো প্রায় কত ছোট মোচা বাজারে পেলে তো আনবো। তাই ভালো নাকি কলা হয়ে গেছে তোতে? কে বললো কলা হয়ে গেছে? কলা হয়ে গেছে, কলা হয়ে গেছে। ওই দেখো না তুই, কি? ওই দেখ কলা হয়ে গেছে। হ্যাঁ, এখন ভিতর দিয়ে খুঁজে বের করবো কলা হয়ে গেছে। তো অনেক কলা হয়ে গেছে। হ্যাঁ কি গো এই কত মতো টাকা দিয়ে আনছে না? কি? কেমন দিয়ে আনছে? 250। ওরে ভগবান রে, 250 ভগবান, টাকা। আমার গুণধর ছেলের অবস্থা দেখেন বন্ধুরা, এটা 250 টাকা দিয়ে মোচা আনছে। প্রত্যেক দিনই একই কাহিনী কেন করো তুমি মা? মোচার কষ পুরো গায়ে লেগেছে তোমার। এই মোচা হ্যাঁ? কিছু কোথা থেকে? আমাদের বাজার থেকে। গাছ থেকে কেটে দিয়েছে? না না, গাছ থেকে কেটে না, এ বিক্রি। কি কালার মোচা? বললো তো ওই আটি কলা। আগে বেশি কালা? হ্যাঁ। তো এইরকম মানে কেন কলাগুলো বেরোয় যায়, পরে যে মোচাটা থাকে সেই মোচাটা আনতে হয়। তাহলে তুমি সেরকমই রান্না করো, সব কলাগুলো ফেলে দিয়ে। ফেলে দেবো? ফেলে দিলে তো কিছু থাকবেই না। ফেলে দেবো? আরে ফেলে দিলে তো কিছু থাকবে না, খাবার আরে কি? ভাই, তো আমি মহাজালায় পড়লাম, তা কলাও খাবা না, ওদিকে আবার ফেলবাও না, তাহলে কি করবা? তা আনবো কেন? ছোট মোচা আনবো। ছোট মোচা অত স্বাদ হবে? তুমি মাঝারি সাইজের একটা মোচা আনতে, ওটা অনেক টেস্ট হয়, মিষ্টি হয়। আর এই মোচাটা দেখি, তোলো দেখি, একটু খোলো দেখি, উপরের পাটটা খোলো, একটা পাট। 250 টাকা একটা মোচা আনে। একটা পাট খোলো দেখি, কলা হয়ে গেছে নাকি? মনে হচ্ছে তো কলা হয়ে গেছে। প্রত্যেকদিন বাজার দিয়ে আসলে অশান্তি করবো না, আজকে তো বাজারে যাইনি তাও। তা তুই এরকম ওই রকম আকাশ করিস কেন রে? আমি আজকে মাছ আনছি না মাংস আনছি, অশান্তি করছো। হোক যাই মোচা, এত বড় মোচা আনে কেউ? পুরো মোচাটা বুড়ো মোচা ঠকিয়ে দিয়ে দিয়েছে। বন্ধুরা আপনারাই বলুন, মোচা খেতে খুব ভালো লাগলো, ছোলা ভালো দিয়ে। লাগে, ঠিক মোচা ভালো লাগে তো বুড়ো মোচা। হ্যাঁ। তুমি কি বেশি ওস্তাদ? এটা ছোলা। যে দেখবে সেই বলে এটা বুড়ো হয়ে গেছে। ছোলা বুড়ো দিয়ে, মোচা। ছোলা টোলা দিয়ে করলে এটা খুব কলা ভালো হয়ে লাগে। গেছে। মোচা আবার কোনোদিন সবাই বড় হয় না, খাবে। এটা অনেক না। বড় গাছের মোচা। বন্ধুদের কাছে জিজ্ঞাসা কর বুড়ো হয়েছে কিনা এটা। একটা পাট খোলো তো দেখি, ওরে বাবারে, হাতে দাঁড়িয়ে থাকা খোলো যাচ্ছে খোলো, না। একটা পাট খোলো দেখি, বন্ধুরাও দেখবে, সবাইকে দেখাবো। খোলো দেখি কি হয়েছে দেখি। হ্যাঁ, দেখো কি হয়েছে। এই ও আমি জানি তো, এই দেখো এই। এটা কোনো স্বাদ লাগে? দেখো এই। কলা হয়ে গেছে, দেখেছো? এক মিনিট দাও, এবার আমি বলি, এবার আমার আমি কিছু বললাম না বক্তব্য কলা আছে। হবে, এই আচ্ছা, চাই। কলা হয়ে গেছে তো ফেলে দেবো এই কলাটা, তাহলে খাবারটা কি? আরো ভিতরে যাব, আরো আরো ভেতরেও কলা আছে। আরো ভিতরে যাব। এই আর ভিতরেও সব কলা হয়েছে। তুমি যখন ওই ছোলা ওই দিয়ে, দেখো সব কলা হয়েছে। হাই আরে কপাল। হোক না কলা, আরো ভিতরে যাব। আরো ভিতরে যাব। হ্যাঁ, যত এইটা খুলবো অত তো কলা হবে না। কলাই হবে। সব কলা, এ সব কলা। আচ্ছা, তাহলে একটা কাজ করো, এই কলাগুলোকে চল কাদের কাছে চল না, আমি যাবো। মান সম্মানকে মারতে চাও মা? কি মাইশান মারবে? মান সম্মান তো পুরো মেরে দেবা। বোকা পেয়ে সবাই ঠকিয়ে দেয়। কি বোকা বেয়ে ঠকে দেয়? এত বড় মোচারা যদি তোমার বাগানে হতো, তুমি কয় টাকা দাম নিতা? তুমি টাকা, তুমি যে 250 টাকা নিচে বললা তো, হ্যাঁ। 250 টাকা দিয়ে আমি 4টে মোচা কিনবো, কিন্তু আমি পাকা কলা চারটে দিয়ে মোচা কিনতে কিনবো, পারবো না। চিংড়ি মাছ ওই 250 টাকা দিয়ে সবকিছু কিনবো। বাজারে সব ভেসে যায় তো সব। না, চিংড়ি মাছ কিনবো, মোচা কিনবো, ছোলা কিনবো, সব কিনবো। পুরো তুমি বন্ধুরা, আমি একটা কথা বলি, তোমরা বলো যে এই মোচাটা কি ভালো হবে? মোচাটা তো কলা হয়ে গেছে। বন্ধুরা তোমরা বলো, এই মোচা যদি ছোলা বাদাম, মোচা একটু অবশ্যই আমাকে বলে ভালো দাও। লাগে। ছোলা বাদাম তেজপাতা তারপর চিংড়ি মাছ এইগুলো দিয়ে যদি মোচার ঘন্ট বানানো হয়, অবশ্যই ভালো লাগে, কিন্তু সেটা মানে একদম কচি একদম মোচা। ড্রাই শুকনো হ্যাঁ, ঘন্ট। ড্রাই, সেটা ওই কলা না হলে সেটা ভালো সেটা লাগে। কচি কলা খাবো মোচা। না, কলা ফেলে দিলাম, লেটা চুকে গেল ওখানে। দেখো অবস্থা। বোঝেই না মোটে। টাকার গানকে ফেলে দিলাম। ফেলে দিলাম না, বন্ধুরা ক্ষমা করে দাও আমাকে, আমি ফেলে দিলাম মানে আমি বলতে যাচ্ছি মোচার সাথে খাবো না, কলাটা তুমি আলাদা করে ভাজা করো, ভালো লাগে কখনো? তুমি কলা সিদ্ধ করো। তুমি গেছো ভেবেছো বড় মোচা মনে হয় খুব ভালো হবে, হ্যাঁ, আজকে ঠকিয়ে খাবো ওরই ভাবছে, আমার তো লোক পাচ্ছিল বিক্রি করার, পেয়েছে। আরে পেয়েছি একটা যখন মাত্র দিয়ে মোচা আনছি, মোচাটাও তুমি ক্যামেরায় বন্ধুদেরকে দেখো। লোক পেয়েছে তোরে, পেয়েছে। এবার তুই পুঁটি মাছ আনি 200 গ্রাম, তাও তুমি বন্ধুদের দেখাবো। পেয়েছে তোরে, তোর আকাশ দেখাবো না বন্ধুদের কি করবে? আর লোক পেয়েছে মানে কি বলতে যাচ্ছ? হ্যাঁ, তোকে এই মোচাটা পেয়েছে। নেওয়ার জন্য আরো 2-3 জন লাইনে দাঁড়ানো ছিল। নেবে না, ওই মোচাটা কেউ নেবে না, যে দেবে সেই চলে আসবে, কারণ এই দামের জন্য না। হ্যাঁ। এই কলাওয়ালা মোচা কেউ খায় বোকা? কেউ নেবে না। আচ্ছা একটা কথা, তোমাদের মাথায় কি গোবর ভরা মা? তোমার মাথায় গোবর, তোমার বৌমার মাথায়ও গোবর। তাহলে আমাদের বন্ধুদের মাথায় মাথায়, তোর মাথায় গোবর, তোর মাথায়। আমি যদি এই কলা না খাই, আমার কথা শোনো, আমি যদি এই কলা না খাই, ধরো তুমি বলতে যাচ্ছ ভিতরে আরো কলা আছে, কলা হতে 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 একদম যখন ভিতরে চলে যাবে, তখন না, তো ওটা কচি- তোমার একদম অল্প হয়ে যাবে না? অল্প হোক না, আমরা তো মানুষ চারজন। হ্যাঁ, তাহলে আমি 250 টাকা 250 দিয়ে টাকা কিনবো দিয়ে না? অল্প হ্যাঁ, আর আমি কি মিষ্টি কলার মোচা পাবো? হ্যাঁ, না, পাবো না কেন? পাবো না। 250 টাকা মিষ্টি কলার মোচা পাবো না, না। পাবো না। উনি বললো এই মোচার স্বাদ আর ওই ছোট কচি মোচার স্বাদে অনেক ডিফারেন্স তুমি আছে। এটা পরপর খুলতে থাকো না, দেখো সব কলা। সব কলা বেরোবে, একটা লিস অল্প একটু বেরোবে। তাহলে সেই অল্প একটু রান্না করো। এই যে কার কি বোকা গায়ে বোকা। লাগে না 250 টাকা, অল্প একটু রান্না করবো। কি বোকা তুমি, এটা ভাবো একবার। হ্যাঁ?
গায়ে লাগে 250 টাকা। আচ্ছা দেখো বাজারে ছোট শোল মাছ 300 টাকা কেজি আর বড় 1 কেজি তা মাছের সাথে শোল মাছের সাথে কখন এটা তুলনা হয়? কেন? শোল মাছের সাথে কখন বড় যত তুলনা হবে হয়? স্বাদ তো বেশি, কচি মোচার স্বাদ বেশি? বন্ধুরা আপনারাই বলুন, কচি মোচার অবশ্যই স্বাদ বেশি। কচি মোচার স্বাদ বেশি নাকি এই মোচাটার টেস্ট বেশি, কোনটা? কচি মানে একদমও কচি না, মিডিয়াম। তোমরা মাসের মধ্যে বাজার কবার যাও? না গেলে আমরা না বুঝি। গেলেও আমাদের আইডিয়া আছে অনেক। আমি তো বাজারে যাই। আমি আগে অনেক বাজার করছি, আইডিয়া আছে। তুমি কি জানো মানুষ তোমাকে সরল সাদাসিধা ভেবে তোমাকে হ্যাঁ, ঠকায়? সাদাসিধা পেয়ে তোকে সবাই ঠকিয়ে দেয়, ঠকায় আর জানিস তো? আর ভাবে এ তো দাম করে না কোনো কিছুতে। বলছে যদি মোচা খারাপ খেতে হয় এই মোচা যেন ওকে ফেরত দিলে নিয়ে নেবে। তা দিয়ে আসো, বলো খারাপ খেতে। ফেরত দিবি রান্না মশা? রান্না মশা ফেরত দিবি? এখন দিয়ে ফেরত। এখন দিয়ে আসবো ফেরত। তোর আকাশ দেখ। মোচাটা দেখো বন্ধুরা, দেখেই তো লোভ লাগছে, এত ও ভালো মা মোচা। ঠিক আছে, শোনো ও যখন বলছে তো খুব ভালো হবে, এই কলাটা আমি কলা ভেজে সমেত দেবো। ভেজে দেবো, হ্যাঁ, সব তাহলে ভেজে খেয়ে দেবো। ওমা দেখো মোচাটা দেখো পুরো একদম গদার মতো হ্যাঁ হ্যাঁ, লাগছে। কলা টলা সব কিচ্ছু ফেলবো না। আবার সেই কথা, না, পয়সার জিনিস আমি ফেলবো না কিছু। পয়সা দিয়ে মোচাটা তুমি একটা কাজ করো, তুমি কলাটাকে ঝিরি ঝিরি করে কেটে না, আলাদা আলাদা আগে ফেলবো শোনো না। আলুর মতো একদম ছোট 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 করে পিস করে আলুর মতো তুমি মোচাটা আলাদা করে ভাজি করে দাও, রুটির সাথে যাও খেয়ে নাও, যাও কথা দিলাম। খেতে ভালো হোক খারাপ হোক খেয়ে নেবো। হয় তুমি খাবা, হানে খারাপ হইলে। তোমার কাণ্ড কারখানা দেখে না আমার কিছু কিছু সব সময় হাসি কাণ্ড পায়। কারখানা আজ আমার কাণ্ড কারখানা। আমার কিছু কিছু সময় হাসি পায়, সিরিয়াসলি। তুমি বাজার করো, তুমি মোচাটা দেখো একবার, যে দেবে সেই হাসবে। সুমি এখন আমি বাজারে যাইনি সুমি, সে যাওনি ঠিক আমি আছে। আমাদের নতুন বাজারে গেছি, ওই লোক নিয়ে উঠেছে, বলছি দাদা মোচা হবে, দেখো কত ভালো মোচা আছে, একটা নিয়ে যান। আর মোচা ছিল ছোট, ছোট মোচা ছিল, দেখো ছোট মোচা ছিল, বড়টা ভেবেছে বড়টা ভালো, 80 টাকা পিস ছিল ছোট মোচা। তা তাই আনতা। আর ওই মোচা ভালো টেস্ট নেই সুমি, টেস্ট নেই। ঠিক আছে, এটা কত টেস্ট তোমাকে রান্না করে দেবো তাহলে বুঝতে কারণ পারবে। যে দোকানদার বিক্রি করেছে সেই বলছে দাদা এটা আটি কলার মোচা দারুণ হবে খেতে। ঠিক আছে, দারুণ হবে, দারুণ দেখা যাবে। ঠিক আছে, দারুণ যখন হবে রান্না করে না, দেবো। রান্না করবা দেখা যাবে। কিন্তু কলা দেবা না, কিন্তু মোচার মধ্যে বলে দিলাম মা, আমি কিছু ফেলবো না রে। আর কলা দেবা না তুমি, মোচা আর কলাটা আলাদা করে দেবা। হ্যাঁ, এই যে কলার সাইজ গুলো দেখো, এর কাঁধে নিয়ে আসছি আমি। দেখো বন্ধুরা কলার সাইজ গুলো দেখো, এই মোচাটা তোমরাই বলো, এই মোচাটা যদি আমার মা সত্যি যদি আমার উপর রাগ না করে, এই মোচাটা যদি সুন্দর করে চিংড়ি মাছ দিয়ে, ছোলা বাদাম নারকল কোড়া, তারপর হলো এইগুলো দিয়ে যদি একদম ঘন্ট ড্রাই হবে, কোনো ঝোল ঝোল হবে না, পুরো ড্রাই হবে, আর গরম ভাতের সাথে ঘি দিয়ে যদি মা করে, কেমন খেতে হবে। অবশ্যই মোচা টেস্টফুল, আমি তোমাকে তো বলছি, কিন্তু সেটা এত বড় হচ্ছে পেকে গেছে তো ওই জন্য একটু কেমন লাগবে, ওটাই হলো আমাদের কথা, তাই না? হ্যাঁ, একটু মিডিয়াম সাইজ আনতে ঠিক আছে ভাই, আমি তোমাদের সাথে তর্কে যাব না, তোমরা দুজন হলো কি বলবো, আর তোমরা হলো গুরুদেব। আমরা না, সবাই বলবে। ওই দেখো দিদিমা আছে, দিদিমাকে সবাই দেখাই বলবে। আচ্ছা, এক মিনিট দাঁড়াও, তাও দিদিমা এক মিনিট, তোমার মা তোমার তার মানে দিদিমার এক্সপেরিয়েন্স তোমার চেয়ে অনেক বেশি। হ্যাঁ জিজ্ঞেস করো। ও দিদিমা এদিকে আসো, হ্যাঁ আসো, তোমাকে জিজ্ঞেস করবো, দেখাও দিদিমাকে একটা জিনিস জিজ্ঞেস করবো। বন্ধুরা আপনারাই বলেন, এই বয়স্ক মানুষটা এই তো আমাদের সবার চেয়ে বেশি বুঝে, তুমি বোঝাবা আগে না, কিছু শেখাবা না। তুমি শেখাবা না। আচ্ছা ঠিক আছে, দিদিমা এই এদিকে দেখো, আসো। গলা শুনে আগেই বলছো মা, দাঁড়াও। দেখো। ও দিদিমা এদিকে আসো, শোনো হ্যাঁ থোবা খানে দাঁড়াও, ওটা হাতে থাকুক তোমার। আমি বলছি এই যে মোচাটা আনলাম আমি, এটা কি ভালো এক হবে? মিনিট, এই যে এত বড় মোচাটা আনলাম আমি, এখন আমি বুঝিয়ে বলছি দিদিমা। হ্যাঁ, দাঁড়াও, এই যে এই এত বড় মোচাটা আমি আনলাম দিদিমা, তুমি তো অনেক বয়স্ক মানুষ, তোমার অভিজ্ঞতা আমাদের চেয়ে অনেক বেশি। এখন দিদিমা এই মোচাটাকে যদি চিংড়ি মাছ দিয়ে, না ওইসব বললে হবে না, আমি বলবো না, ওইসব বললে। দিদিমা তুমি আগে বলো, এই যে মোচাটা যে কলা হয়ে গেছে ছোট ছোট, দেখছো এই মোচাটা কি এক ভালো মিনিট হবে? আগে বলতে শেষ করে তারপর তুমি এই বোঝাবা। মোচাটা কি ভালো আচ্ছা, হবে? দিদিমা, এই মোচাটাকে যদি যে নারকল দিয়ে, তারপরে ছোলা দিয়া, বাদাম দিয়ে, মশলা টসলা দিয়ে, যদি চিংড়ি মাছ দিয়ে যদি সুন্দর করে একটা ঘন্ট করে, গরম ভাতের সাথে খেতে ভালো লাগবে তো? ভালো লাগবে। না তুমি কলা ভুল বুঝেছো, কলা। এই কলাওয়ালা মোচা ভালো হবে দেখো কলা, গলা প্রত্যেক বাজা লাগবে। ওই পেস্টেক বাজবে কলা, মানে আলাদা এই আলাদা বাজতে হবে কলা। আর এই লুচি দেওয়াই হবে নি। এই, দেখো তো, দেখো দেখছো? ও দেখো। মানে এই এগুলো আলাদা কলা করবে। আলাদা করবে, হ্যাঁ। আর এই কথাই তো আমি বললাম না তো, মা না তো কলা আলাদা খাবো কেন আমি? হ্যাঁ, আলাদা খাবো কেন? মোচা তো অল্প হয়ে যাবে তাহলে, বোঝো না? না হেতো বাইরে ফেলে। বাইরে যাবে দিদিমা। বাইরে মানে তো অনেক। এরা আমাকে দেখো পুরো একদম ঘিরে ধরছে, তুমি এখন কিছু করো। না করা লাগবে না, কিছু হবে না। আমি দিদিমা তুমি করে 250 টাকা মনে করছো কি তুমি? 250 টাকা, টাকা আমি করবি। বাবা। ও দিদিমা, না, ঠিক আছে, এক যখন ভালো মিনিট। লাগবে এই রান্না তোমরা করো। যদি রান্না না, ও দিদিমা তুমি আমার একটু এটা কাটতে মিটতে দেবা, দেবো। হ্যাঁ
খাই হ্যাঁ যখন আজ করো কাল করো কাইটা মাইটা দেবা, তারপরে এরা মা রান্না করবে, ঠিক আছে? ব্যাস তোমার ঝামেলা শেষ, আর কোনো চিল্লামিল্লি করবো না মা। দিদিমা রান্না করে। দিদিমা দিদিমা আমার ডার্লিং, দিদিমা করে দেবে। ও দিদিমা তুমি কইরে দিও সুন্দর করে, ঠিক আছে? হ্যাঁ। ঠিক আছে তারপর চলো। আমরা একসঙ্গে খাবো। ঠিক আছে রাখি। বন্ধুরা যাও 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 বন্ধুরা তোমরা জানিও তোমরা কারা কারা মোচার ঘন্ট খেতে ভালোবাসো, আমরা কিন্তু ভীষণ ভালোবাসি। শুধু জানিও যে আজকে আমি মোচার জন্য ভুল করিনি, যে একটু জানিও বন্ধুরা প্লিজ। ভালোই করেছি। ভালো করেছো, ছোট হলে আরো ভালো করবে। হ্যাঁ